আজকে আমরা শিখব ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি, তিনটি বাহু বা তিনটি ভুজ বা তিনটি রেখা দ্বারা গঠিত সামুদ্রিক যে চিত্র তাকে ত্রিভুজ বলে। কিন্তু এই ত্রিভুজ কয় প্রকার বা ত্রিভুজ কীভাবে গঠিত হয় বা কয় প্রকার হয় এবং ত্রিভুজের প্রকারভেদ কীভাবে ভাগ করা হয় সেগুলি আজকে আমরা শিখব। তো এই ত্রিভুজের প্রকারভেদগুলিকে আমরা সাধারণত বাহুভেদে যে ত্রিভুজ ভাগ করি, তো বাহুভেদে ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। বা যে ত্রিভুজের তিনটে বাহু অসমান, তিনটে বাহু আলাদা আলাদা, সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু বলে। অর্থাৎ এখানে আমরা পেলাম সমবাহু ত্রিভুজ একটা পেলাম, একটা পেলাম বিষমবাহু ত্রিভুজ, আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এতে প্রথমত বাহুভেদে আমরা তিনটা ত্রিভুজ পেয়ে গেলাম। তারপরে আমরা যদি কোণ ভেদে ত্রিভুজ করি, তাহলে কোণ ভেদে আমরা ত্রিভুজ পাবো। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটা একটা কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণী অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের তিনটা কোণে সমান সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ তিনটা কোণে সমান। অর্থাৎ তিনটা কোণে সমান হতে গেলে তিনটা কোণে 60 ডিগ্রি করে হবে সমান, সেটাই সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, আর হচ্ছে শুষ্ককোণী ত্রিভুজ। এই তিনটা ভাগ হয়ে গেল কোণ ভেদে ত্রিভুজের তিনটা ভাগ হয়ে গেল, যে সমকোণী, স্থূলকোণী আর শুষ্ককোণী। শুষ্ককোণী হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোটো যদি কোণগুলো হয় তাহলে শুষ্ককোণী, স্থূলকোণী একটা 90 ডিগ্রি থেকে বড় কোণ হলে স্থূলকোণী, আর সমকোণী একটা কোণ 90 ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজ। আবার এই দুটো ত্রিভুজের মিলিয়ে যদি আমরা ত্রিভুজের ভাগ করি, সেই ত্রিভুজেও আবার কতগুলি ভাগ পাওয়া যাবে। যেমন সমকোণী ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয়ে যায়, তিনটা বাহু সমান হয় না সমকোণী ত্রিভুজে, তিনটা বাহু সমান করলে ত্রিভুজটা আঁকা যাবে না, দুটো বাহু সমান, তাহলে সেটা ত্রিভুজ হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এখানে একটা ত্রিভুজ হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, একটা হলো সমকোণী বিষমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহু আলাদা আলাদা থাকবে। তাহলে এদিক থেকে ত্রিভুজের আরও দুটো ভাগ হয়ে গেল। আবার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হবে, ওটা তিনটে বাহু আলাদা আলাদা হবে। আবার দুটো বাহু সমান, আবার একটা বাহু অসমান, মানে সেটা হয়ে গেল স্থূলকোণী সমদ্বিবাহু বা সমদ্বিবাহু স্থূলকোণী আমরা বলতে পারি। তাহলে এখানে সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ। এখানেও আরও দুটো ভাগ হয়ে গেল। তাহলে স্থূলকোণী ত্রিভুজের বিষমবাহু আর সমদ্বিবাহু দুটো ভাগ হয়ে গেল। আবার শুষ্ককোণী ত্রিভুজেরও এরকম শুষ্ককোণী ত্রিভুজের আবার তিনটে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে শুষ্ককোণী ত্রিভুজের সমবাহু, মানে তিনটা বাহু সমান আর শুষ্ককোণী ত্রিভুজ। তাহলে সমবাহু স্থূলকোণী, শুষ্ককোণী, সমবাহু শুষ্ককোণী একটা ত্রিভুজ হয়ে গেল। একটা হচ্ছে বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ হয়ে যাবে, আর একটা হচ্ছে সমদ্বিবাহু শুষ্ককোণী ত্রিভুজ। শুষ্ককোণী ত্রিভুজের তিনটা কোণই যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, যে কোনো হতে পারে, তিনটা কোণ সমানও হতে পারে, আবার
আলাদা আলাদা হতে পারে। তো সমবাহু যদি সমবাহু সুস্থলকোণী হয় তাহলে তিনটা কোণও সমান হবে আর তিনটা বাহু সমান হবে। আর বিষমবাহু তিনটা যদি বাহু আলাদা আলাদা হয়ে যায় তাহলে বিষমবাহু, এবং প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি ছোট হয় তাহলে বিষমবাহু শুষ্ককোণী হয়ে যাবে। আবার সমদ্বিবাহু দুটো বাহু যদি সমান হয় আর 90 ডিগ্রি ছোট হয় তাহলে সেখানে হচ্ছে সমদ্বিবাহু শুষ্ককোণী ত্রিভুজ। এইভাবে আমরা ত্রিভুজকে এতগুলো ভাগে ভাগ করতে পারি। এই ত্রিভুজের ভাগগুলি আমরা শিখলাম। এরপরে আমরা শিখব চতুর্ভুজের ভাগ।